আঁকা দেখিয়ে দেবো। এখানেও কিছু তোমাদের আমি আঁকা দেখিয়ে দেবো। দেখো এখানেও কিছু, দেখো এখানে কিছু গ্যাসে আঁকা হচ্ছে, এখানে কিছু সবজি নিয়ে বসে আছে, এখানে কিছু শাকসবজি কাটা হচ্ছে। পুরো দৃশ্যটাই অপূর্ব সুন্দরভাবে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে সেজে উঠছে। হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি আরও একটা পূজা প্রস্তুতি নিয়ে। এখন এসেছি 66 পল্লী ক্লাবে। তো ক্লাবের বাইরেই দাঁড়িয়ে আছি, এবারে ভেতরে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করে ওদের পূজা মণ্ডপটা ঘুরিয়ে তোমাদের দেখাবো। চলো শুরু করছি আজকের ব্লগটা, সাথে থাকো। তো 66 পল্লী ক্লাবের একদম বাইরের অংশ থেকে ধীরে ধীরে এবারে ভেতর দিকে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করতে করতে তোমাদের দেখাতে ঢুকবো যে কীভাবে ওনাদের এবছরে 2024 সালের যে পূজা মণ্ডপ আছে সেটা সেজে উঠেছে। তো প্রথমেই তোমাদের এখানে প্রবেশ করার পর দেখাবো যে এখানে একটা কি সুন্দর স্ট্রাকচার বানানো হয়েছে। এখানে অলরেডি প্লাইয়ের কাজ স্টার্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ শিল্পীরা অলরেডি এখানটায় কাজ করছে, আর পূজা মণ্ডপ অলরেডি ধীরে ধীরে সেজে উঠছে। আর এদিকে দেখো অলরেডি কিছু রঙের কাজও হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা এখানটা। এই দিকটা দেখো অলরেডি কিছু মানে যে প্লাইগুলো এখানে লাগানো হয়েছে তারপরে কিছু পেন্টিংয়ের কাজ হচ্ছে এখানে। যেহেতু ওনাদের ভাবনা এবছর ছিল 5 ফোড়ন, সেই নিয়ে ওনাদের এবছরের থিমটা সেজে উঠছে। এদিকেও কিছু কাজ হচ্ছে। আর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দেবো যে এই সাথে সাথে দেখো এদিকটাতেও যদিও বা অলরেডি অনেকটা প্লাইয়ের কাজ হয়ে গেছে, কিন্তু এখনও কিছু রঙের কাজ শুরু হয়নি, হয়তো খুব তাড়াতাড়ি সেটাও শুরু হয়ে যাবে। তো একদম তোমরা যখন 66 পল্লীর পূজা মণ্ডপের প্রবেশ করবে প্রথমেই এই দুটো জায়গা তোমরা দেখতে পারবে। তারপরে ধীরে ধীরে আমরা আরেকটু ভেতর দিকে যাওয়ার চেষ্টা করবো, যে ভেতরের কাজ কতটা এগিয়েছে সেটাও তোমাদের আরেকবার দেখাবো। যে ভেতর দিকে যখনই আমরা প্রবেশ করলাম, যে দেখতে পাচ্ছি ভেতরে এখানে দেখো অলরেডি কিছু প্লাইয়ের কাজ হয়েছে। এই যে পূজা মণ্ডপটার চারপাশটা তোমাদের একবার দেখিয়ে দেবো। দেখো পূজা মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করে গেছে, এখানে কিছু পেন্টিংয়ের কাজ চলছে। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এখানকার দেয়ালে অলরেডি একটা পেন্টিং হয়েছে, যে দেখতে পাচ্ছি একটা জাহাজ। একটু ভালোভাবে তোমাদের দেখাবো। দেখো এদিকে একটু দেখো একটা জাহাজ বানানো হয়েছে, এইটা পেন্টিং করা হয়েছে। আর এখানে অলরেডি দেখো শিল্পীরা আঁকার কাজ করছে। দেখো ওপর দিকে বসে আছে, দেখো কিছু ওপর দিক দিয়ে দেখতে পাচ্ছ যে অলরেডি এখানটা কিছু যে ওনারা যে পূজা মণ্ডপটা করেছেন, যে প্লাইয়ের কাজগুলো হয়েছে সেখানে কিছু পেন্টিংগুলো হচ্ছে, সেগুলো আঁকার কাজ অলরেডি চলছে। দেখো অলরেডি 66 পল্লীর যে ক্লাব আছে, তাই যে পূজা মণ্ডপ হয়েছে সেখানে দেখো এখানে কিছু আঁকা দৃশ্য রয়েছে, যে আমাদের বাড়ির যে মা কাকিমারা যখন রান্না করে সেই দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছ ওখানে তোমার কিছু রান্নার দৃশ্য দেখানো হচ্ছে, মিক্সিতে কিছু বাটার দৃশ্য দেখাচ্ছে। এখানে ইলেকট্রনিক কোনো দ্রব্য নিয়ে কোনো কাজ হচ্ছে। এখানেও দেখো গ্যাসের ওপরে রান্না করা হচ্ছে, এখানে কুটনো কাটা হচ্ছে। সবটাই ওনাদের এবছরে যে পূজা মণ্ডপ হয়েছে সেটা সবটাই হচ্ছে ওনাদের এবছরে এরই অংশ। দেখতেই পাচ্ছ যে এইভাবে কি সুন্দরভাবে ওনাদের যে পূজা মণ্ডপটা হচ্ছে সেই পূজা মণ্ডপের ভেতরে এরকম বিভিন্ন ধরনের আমরা ছবি দেখতে পাবো। এবং এদিকটাতেও দেখাবার চেষ্টা করব তোমাদের, কিছু ছবি এদিকটাতেও আঁকা হয়েছে কিন্তু অলরেডি দেখো অসম্ভব সুন্দর সুন্দর বিভিন্ন ছবি। ওনারা যে পিলারগুলো রয়েছে সেখানে এই ছবিগুলো এঁকে এঁকে এখানে এই দৃশ্যটা দেখানো হয়েছে। এই মুহূর্তে তোমাদের এখানে দেখাবো, এখানে কি সুন্দর দেখো কি দৃশ্য বানানো হয়েছে। এখানে কিছু অনেকটা গাছের পাতার মতো এখানে কিছু বানানো হয়েছে। হ্যাঁ, এখানে গাছের পাতার মতো কিছু একটা বানানো হয়েছে, সেটা এখানে অলরেডি এখানে রাখা আছে দেখতে পাচ্ছি। এদিকেও কিছুটা রাখা আছে। এবং আর উপর দিকে দেখো অলরেডি কিন্তু আঁকার কাজ এই মুহূর্তে চলছে, তোমাদের দেখিয়ে দেবো। উপর দিকে কিন্তু অলরেডি আঁকার কাজ অলরেডি ধীরে ধীরে চলছে। দেখতে পেলাম, যেটা দেখতে পাচ্ছি কিছু রান্নার দৃশ্য হয়েছে, এখানে কিছু রান্না করা হচ্ছে সেই দৃশ্য দেখানো হয়েছে। আর এখানে দেখো খাবার হাতে কিছু নারী বসে আছেন, এখানে কিছু খাবার বানানো হচ্ছে ইলেকট্রনিক গ্যাসে, সেটা দেখা যায় ইন্ডাকশানের উপরে। আর তোমাদের আর একটা জিনিস দেখিয়ে দেবো, যে যেখানে মা থাকবেন ঠিক তার পেছন দিকটা দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে। এখানে অলরেডি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে অনেকটা বে লিফ মানে তেজপাতার কাজ হয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি অনেকটা তেজপাতা দিয়ে মণ্ডপটা সেজে উঠছে। কেন জানি না, ওনাদের যেহেতু ভাবনায় রয়েছিল 5 ফোড়ন, যে বিভিন্ন ধরনের মশলাপাতি বা রান্নাবান্না রিগার্ডিংই ওনারা এবছরে ওনাদের দিয়ে ওনাদের পূজা মণ্ডপটা সাজিয়ে তুলছেন। আঁকা দেখিয়ে দেবো, এখানেও কিছু তোমাদের আমি আঁকা দেখিয়ে দেবো। দেখো এখানেও কিছু, দেখো এখানে কিছু গ্যাসে আঁকা হচ্ছে, এখানে কিছু সবজি নিয়ে বসে আছে, এখানে কিছু শাকসবজি কাটা হচ্ছে। পুরো দৃশ্যটাই অপূর্ব সুন্দরভাবে ওনাদের যে পূজা মণ্ডপটা আছে সেজে উঠছে। খুব দারুণ লাগছে এই পেন্টিংগুলো। এখনও পুরো কাজ হয়নি, যখন পুরো পূজা মণ্ডপটাই সেজে উঠবে এরকম পেন্টিং দিয়ে, তখন আশা করি তোমাদের আরও সুন্দর দেখতে লাগবে।
তো বন্ধুরা, আমি এতক্ষণ তোমাদের 66 পল্লীর যে ভিতরে অন্দরমহলের যে সমস্ত কাজ হচ্ছিলো সেই সমস্ত কাজগুলো দেখাচ্ছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার কোনো একটা পূজা প্রস্তুতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।